আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সরিষা ইলিশ। এই তো আমার সরিষা ইলিশটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার সরিষা ইলিশটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে প্লিজ আমার কমিউনিটিতে লেটার দিয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে ব্যাক দিব 24 ঘন্টা পরে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবে প্লিজ। লাইকটা দিয়ে ফুল ওয়াশ করে তারপরে ভিডিওটা দেখবে। তো দেখতে থাকো আমি সরিষা ইলিশটা কীভাবে তৈরি করলাম। বন্ধুরা, এখানে আমি মাছটা কেটে নিয়েছি। এখানে আমি এখন মাছটাতে কিছু পরিমাণে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণে রসুন, আদা, পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি জিরা, লবণ, সরিষা, কাঁচামরিচ। কারণ আমি এখানে সরিষা ইলিশ রান্না করব। তো এগুলো আমি এখন বেটে নিব। আমি এখানে চুলাটা অন করে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব, কারণ আমি এখানে সরিষা ইলিশ রান্না করব। তো বন্ধুরা, আমি এই তো মাছগুলো মাখিয়ে রাখছিলাম। এই মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। আমার হালকা ভেজে নিলে সরিষা ইলিশটা ভালো লাগে। তা আমি মাছটা হালকা করে ভেজে নিব। এই তো বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি হালকা করে ভেজে নিব মাছটা। এখানে আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা আমি এখন হালকা ভেজে নিব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। আমি এখানে যে মশলাগুলো নিয়েছিলাম, জিরা, সরিষা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দিব এগুলো আমি। এগুলো আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। আমি এখন সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ যেন সরিষা, আদা, পেঁয়াজ, রসুনের কোনো কাঁচা গন্ধ না পাই বা না থাকে। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না, কারণ আমি মাছটা ভাজার সময় হালকা হলুদ মরিচ দিয়েছি। এই জন্য আমি কোনো হলুদ ব্যবহার করব না সরিষা ইলিশে। এখানে মশলাটা প্রায় কষানো হয়ে আসছে আমার। এখানে আমি এখন মাছগুলা দিয়ে দিব। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখন মাছগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলো আমার এক পাশ প্রায় কষানো হয়ে গেছে। আমি অন্য পাশে উল্টিয়ে দেব।
বন্ধুরা দেখো আমার মাছগুলা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমার সরিষা ইলিশে লবণটা কম মনে হচ্ছে, আমি পরিমাণ মতো আরও কিছু লবণ দিয়ে দিব। আর এখানে আমি সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করব। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে না দিবেন। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এভাবে রান্না করলাম। তো বন্ধুরা, রান্না প্রায় আমার শেষ পথে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সরিষা ইলিশটা কেমন হলো মতামত করবে কমেন্টের মাধ্যমে। তো দেখতে থাকো বন্ধুরা। এই তো বন্ধুরা, আমার সরিষা ইলিশটা রেডি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।